চলো দেখো, আমি এখন তপসির ওভার ব্রিজে। তো আমি তাপসদা দুজনেই ঘুমাচ্ছিলাম তোমার বাগানে, আমাদের বাগানে যে পুরাতন অফিসটা, ওই অফিসের বাইরে ঘুমাচ্ছিলাম। কারণ তোমার RICর বাইরে তোমার কোনো গাড়ির রিক্স আছে, গাড়ি রাখি আর কড়াকড়ি জায়গা পাবো না একে তো জায়গা নেই, রোড সাইডে গাড়ি রাখতে হবে। যদি জায়গা না থাকে তখন অন্য কোথাও রাখতেও পারবো না, কারণ ওইদিকে গাড়ি রাখা মানে তেল চুরি ব্যাটারি হওয়ার ভয়। তো ওই জন্য এখানে দাঁড়িয়েছিলাম। তো দেখো এখন হাইওয়েতে ওভারব্রিজটা কত সুন্দর লাগছে দেখতে। এখন ওভারব্রিজটা দু সাইডে, তফসিল ওভারব্রিজের দু সাইডে চালু হয়ে গেছে। আর অনেকে এখনও ওই রাস্তাতেই চলে যাচ্ছে, অনেক চলে আসছে রং সাইডে। কারণ অনেকে জানে না তো যে এই সাইডে এই রাস্তাটাও চালু হয়ে গেছে, তাই অনেকে রং সাইডেও ঢুকে যাচ্ছে ভাবছে। হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও। তো আমি এখন আছি অমিত হোটেলে। তো এখন বাজছে তোমার 10টা 49। তো চালু হচ্ছে তোমার ভিডিও এখন থেকে। তো অমিত হোটেলে আছি, আর লোড আছে তোমার RIC, জামুরিয়া RIC আছে। AIC থেকে লোড করেছি পুরুল সরবরির। তো আছে জামুরিয়া আর RIC। তো চলো এখন স্টার্ট করে গাড়ি বেরোবো। খাবার খাওয়া হয়ে গেছে। তাপসদা আছে আমার সঙ্গে। তো তাপসদা আমার সঙ্গে, আমি দুটো গাড়ি লোড হয়েছে, আমি আর তাপসদা। বাকি গাড়িগুলো সব খালি গাড়ি বের হয়ে গিয়েছে। তো চলো লেট না করে বেরিয়ে যাই। যত লেট করবো তত যেতেও লেট হবে। ওর জন্য খাবার খেয়ে বেশি একটুকু রেস্ট নিয়ে বেরিয়ে যাচ্ছি। গাড়ি তো তোমার আন্ডারলোড মাল আছে, গাড়ির তো তোমার বেশিক্ষণ লেট লাগবে না, কারণ গাড়ি তোমার আন্ডারলোড বুঝতে পারছো। তো তাড়াতাড়ি চলে যাবো। গাড়ি যাবে সে খালি গাড়ির মতন সাঁই করে। তো এখন দেখি জল আস্তে আস্তে টিপ করে জল শুরু হচ্ছে। দেখো একটা হেডলাইট খারাপ আছে, তো কীরকম লাগছে গাড়িটা। এক সাইড অন্ধকার, এক সাইড আলো হয়ে আছে। সামনে তার থেকে গাড়ি এলে খুব প্রবলেম হচ্ছে। তো দেখো আস্তে আস্তে জল পড়ছে, সে সাথে জল হলে তো লাইটে আরও প্রবলেম হবে। তো চলো দেখি এখন কি হয়। তো দেখো এখন বিকাশ মেডেলের কাছে পেছনে চড়াইটা উঠছি অমিত হোটেলে। সামনে একটা গাড়ি আসছে, ইন্ডিকেটার মেরে দিই। লাইটটা আমার জ্বলেনি, তো পার্কিং লাইট জ্বলছে, তো বুঝতে পারবে যে গাড়ি আসছে। চলো এখান থেকে আগে যাই, তারপর তোমাদের আগে দেখাচ্ছে আরো। তো চলো দেখো, আমি এখন তোমার আছি শালতরা পেছনে। শালতরা 2-5 মিনিটের মধ্যে শালতরা ঢুকে যাবো। তো আমার পেছনে আসছে তাপসদা। তারপর একটুকু পেছনে পেছিয়ে গেছে, একটু পেছনেই আছে, আমার একবারে পেছনে আসেনি। যে দেখতে পাচ্ছি লুকিং গ্লাসে আসেনি, কারণ আমার আগে একটা ডালাবড়ি ছিল, ওই ডালাবড়িটাকে আমি ওভারটেক করেছি। কারণ ও ডালাবড়ির সঙ্গে সঙ্গে চলা যাবে না, কারণ ধরো আন্ডারলোড মাল আছে, সে খালি গাড়ির মতন রকেটের মতন সাঁই করে গাড়ি ছুটছে। ও ডালাবড়ির পেছনে ছড়া যাওয়া যাবে। ডালাবড়ি পুরাতন গাড়ি, ওগুলো আন্ডারলোড আছে, কিন্তু অত ভালো টানছে না ওদের। তো ওখানে ওভারটেক করে নিয়েছি। ওখানে তাপসদা ওর পেছনে আছে না, তাপসদা ওভারটেক করে নিয়েছি, কে জানে। মানে আন্ডারলোড গাড়ি বলে ওভারটেক করতে পারছি যে কোনো জায়গায়, না হলে ওভারলোড গাড়ি হলে কি আর ওভারটেক করতে পারতাম? এইদিকে যা সিঙ্গেল রোড, তো আন্ডারলোড গাড়ির জন্য ওভারটেক করতে পারছি। আর দেখো একটা লাইটের জন্য, তাও একটা লাইটে ওই যে খারাপ দেখাচ্ছে, তা খারাপ দেখায়নি। এমনি যখন আমি একাই যাচ্ছি তখন কোনো প্রবলেম নেই, যখন সামনে তার থেকে গাড়ি আসছে তখন প্রবলেম। দেখো শালতরা ঢুকে গেছি, শালতরা বাজার আসবো আগে। এটা তোমার কি ভবন, এটা একটা এই চড়াইটা, এখানটা টার্নিংটা ঘুরে পড়ে শালতরা বাজার পাবো। তো তোমার হেডলাইটের প্রবলেম হচ্ছে, যখন সামনে গাড়ি আসছে কিছু, তখন আমি কিছু দেখতে পাচ্ছি না সিঙ্গেল হেডলাইটে। এমনিতে সিঙ্গেল, এমনি যখন আমি একাই যাচ্ছি তখন কোনো প্রবলেম নেই, যদি দেখতে পাওয়া যাচ্ছে না কিছু। যেমন কালকে ধরো এটা খালি করে ধরো তেল ভরতে যাবো, টাঙ্কি একবারে পুরো খালি, 350 লিটারের টাঙ্কি গাড়িতে। আর এই টিপটা খালি করে আর মিনিমাম গাড়িতে তোমার 70 লিটার মতন তেল থাকবে, মানে 280-85 লিটার তেল লাগবে। তো আর গাড়িটা চলবে না 70 লিটার টাঙ্কিতে তেল থাকবে। ওই থেকে আসতে 60 লিটার তেল খাই। যদি AIC থেকে যাই তাহলে 60 লিটার, আর যদি গগন থেকে মার্কিস্টিল হয় তাহলে 50 লিটার তেল খাই। তো দুটোতে 50 লিটার, ওটা তো হয়ে যাবে, না হলে কিন্তু ওখানে হয়ে গেলে আবার এটার থেকে লোড করে কী করে যাবো। তো ওই জন্য দেখি কখন খালি হয় কত তাড়াতাড়ি খালি করে ধরো তেল নিতে হবে আমাকে, তারপর আমি লোড করতে পাবো। যদি খালি করতে দেরি করতে, তাহলে খালি করে আমাকে অফিস যেতে, তেল রিচার্জ করতে অনেক লেট হয়ে যাবে। ওই জন্য তোমার দেখা যাক কী হয়, খালি কখন হয় জানি না। তো কোনোদিন যাইনি, আর 2-1টা গাড়ি গিয়েছে, অত ফোন করা হয়নি। গিয়েছিল একবার, তারপর লোড করে 2-3টে গাড়ি। তো
ওরা কখন খালি করেছিল না করেছিল ওরাই জানে। তো ফোন জানি না আমি যে কে কে গিয়েছিল ওই জন্য, তাহলে কেউ নিজেদের মতন কেউ হলে ফোন করতাম যদি জানতাম যে কে কে গিয়েছে। দেখো যেহেতু জানি না কে কে গিয়েছে কী করে ফোন করবো, তো যেয়ে পরে আমরাই বুঝতে পারবো যে কীরকম খালি হচ্ছে না হচ্ছে। তো দেখো আমি এখন তোমার শালতরা বাজার পেরিয়ে গেছি, এখান থেকে আবার শালতরা বাইপাসে ঢুকে পড়ে শালতরা দিকটা বেরোবো, আমি রোড করবো। চলো এখান থেকে এগোই যাই, তারপর তোমাদের আগে যেয়ে দেখাচ্ছি। তো চলো দেখো আমি এখন তোমার স্বামী স্টিল বাইক একটা বাইক করছি স্বামী স্টিলের। তাপসদা আমার পেছন পেছন আসছে। তাপসদা তোমার একটি টায়ার পাংচার হয়ে গেছে, তো ভাবলাম পাবরাতে বানাবো, তো পাবরাতে দোকান খোলা ছিল না, তো ওই জন্য ভাবলাম আন্ডারলোড গাড়ি আছে, স্টেপনিও নেই যে স্টেপনি লাগাবে। তো আমার স্টেপনি আছে, আমার স্টেপনিটা এত ভালো নেই, তোমার সামনে টায়ার আছে পেছনে ওভারলোডে চলবে না। যদি এখন স্টেপনিটা লাগাই তো তারপর দেখো আবার কালকে টায়ারটা চেঞ্জ করে পরে আবার যে তাপসদার টায়ারটা আছে ওই টায়ারটাই লাগাতে হবে। ওই জন্য বললাম যে বেকার বেকার ডবল খাতালি করে লাভ নেই, আন্ডারলোড মাল আছে এই টুকটি যাবে। চলো চলে যাই, কালকে খালি করে বানাবে। এখন তারপর আস্তে আস্তে আসছে আমার পেছনে, ট্রেনে আসেনি আর করে আসছে। তো চলো এখন দেখি রানিগঞ্জ বাজারটা বাই করি। রানিগঞ্জ বাজারটা যদি বাই করতে কতক্ষণ লাগছে, জাম তো পাবো না, যদি জাম না পাই তাড়াতাড়ি পেরিয়ে যাই তাহলে ভাবছি তোমার ফ্যাক্টরি গেট চলে যাব, বাগানে ঘুমাবো ভাবছিলাম, বাগানে ঘুমাবো না, যদি লেট হয়ে যায় তখন বাগানে ঘুমাবো, নাহলে ওখান থেকে রাতে যেতে 8 ঘন্টা 12:30 বাজবে, কারণ শামসেল সকালবেলা যাবো, শামসেলে গেটে জাম পাবো, শিফটিংয়ের টাইম হবে, নাহলে লোক বেরোবে আর বেরোবে, তো আর রাতে গেলে অত জাম জুম পাবো না। তারপর দেখি এখন তো এখানে ফেরোই, 12:30 বাজছে, রানিগঞ্জ জাম পাওয়ার তো কোনো কথা নেই। আর যদি আগে থেকে জাম লেগে আছে ওই জন্য জাম পেয়ে যায় তাহলে আলাদা ব্যাপার, না হলে তো জাম রানিগঞ্জ জাম পাওয়ার কোনো কথাই নয়। 12:30 বাজছে, তো এখন 12:30 বাজেনি, 12:15 বাজছে, তো যেতে ওখানকে যেতে 12:30 বেজে যাবে। খালি গাড়ি মতন তোমার থাকছে, তো ওই জন্য তাড়াতাড়ি চলে আসছি। তো ওই জন্য ভাবছি যে ফ্যাক্টরি গেট চলে যাব, গেটের সুবিধা আছে, গাড়ি রাখানোর সেফই আছে, অত কোনো খারাপ নেই জায়গা, কারণ গেটের সোজাসুজি ডান দিকে সাইড করে জায়গা আছে, বাঁ দিকে টাঙ্কি হয়ে যাবে, বাঁ দিকেও ব্যাটারি বাক্স হয়ে যাবে, ডান দিকে লাগিয়ে দেবো, কোনো চাপ নেই। আর ওখানে মানে সকালে মুখ ধোয়ারও জায়গারে আছে, বাথরুম যাওয়ারও জায়গারে সব কিছু আছে। ওই জন্য ভাবছি যে গাড়ি নিয়ে চলে যাবো ওখানে, কারণ সকালবেলা ধরো এখানে 6টার সময় উঠবো, উঠে পরে যাবো, জাম জুম পাবো, কি নাহলে ভোর 5 নাহলে 5টা 5:30টায় উঠতে হবে। তার থেকে ভালো ওইখানেই গেটে চলে যাব, রাতে যদি চালান জমালে চালান জমা দিয়ে দেবো, নিয়ে সকালে তোমার আমার যখন ঢুকাবে তখন ওরাই উঠাবে, ওই ঢুকবো, তাহলে তাড়াতাড়ি খালি হয়ে যাবে, কারণ আমাকে তেল ভরতে হবে, কালকে ধরো আবার লোড দেবে আর দেবে, বহুত লেট হয়ে যাবে। তো ওই জন্য ভাবছি যে গাড়ি গেটকে নিয়ে চলে যাব। চলো এখন এখান থেকে যাই, তারপর তোমাদের আগে দেখাচ্ছি। তো চলো দেখো আমি এখন তপসির ওভারব্রিজে, তো আমি তাপসদা দুজনেই ঘুমাচ্ছিলাম তোমার বাগানে, আমাদের বাগানে যে পুরাতন অফিসটা ওই অফিসের বাইরে ঘুমাচ্ছিলাম, কারণ তোমার RICর বাইরে তোমার কোনো গাড়ির রিক্স আছে, গাড়ি রাখি আর কড়াকড়ি জায়গা পাবো না একে তো জায়গা নেই, রোড সাইডে গাড়ি রাখতে হবে, যদি জায়গা না থাকে তখন অন্য কোথাও রাখতেও পারবো না, কারণ ওইদিকে গাড়ি রাখা মানে তেল চুরি ব্যাটারি হওয়ার ভয়। তো ওই জন্য এখানে দাঁড়িয়েছিলাম। দেখো এখন হাইওয়েটা ওভারব্রিজটা কত সুন্দর লাগছে দেখতে। এখন ওভারব্রিজটা দু সাইডে তফসিল ওভারব্রিজের দু সাইডে চালু হয়ে গেছে, আর অনেকে এখনও ওই রাস্তাতেই চলে যাচ্ছে, অনেকে চলে আসছে রং সাইডে, কারণ অনেকে জানে না তো যে এই সাইডে এই রাস্তাটাও চালু হয়ে গেছে, তাই অনেকে রং সাইডেও ঢুকে যাচ্ছে, ভাবছে রাস্তা চালু হয় না, এক সাইডই চলছে। ওই জন্য অনেকবারই দেখলাম যে ধরো ওই রাস্তাতে আমি ওইটার থেকে আসছিলাম লোড করে গগন থেকে, তখন কেউ ওই রাস্তাতেই চলাচ্ছে অনেকে, কারণ ওরা এখনও জানে না মনে হয় যে এই রোড দুটো লাইনই চালু হয়ে গেছে। তো ওই জন্যই বলেছিলাম যে এই রোডটা চালু হয়ে গেছে, ওটা চালু হয়ে গেছে, আসা যাওয়া যেরকম তোমার হয় 1/1 সেরকম 1/1 রোড হয়ে গেছে। তো ওই জন্য তো চলো দেখি এখন RIC খালি করি আর দেখি কোথাকার আবার প্রোগ্রাম দেয়, আবার AIC দিয়ে দেয় না প্রোগ্রাম। তো দেখি এখনও তেল নিতে আসতে হবে অফিস, কারণ 280-90 লিটার তেল লাগবে, তেল না নিলে গাড়ি চলবেও না। ওই জন্য চলো এখান থেকে যাই আগে, তাও তোমাদেরকে দেখাচ্ছি আর। তো চলো দেখো এখানে এখন তোমার গগনের তোমার ফ্যাক্টরিটা, গগন ফ্যাক্টরিটা পেরিয়ে গেছি। গগন থেকে মানে গগন মানে ওই গগন, এই গগন এটা 1 আর এটা যেটা গগন থেকে লোড করি তো গগন 2। তো এইখান থেকে আমাদেরকে আগে বাঁয়ে ঘুরতে হবে তোমার RIC যাওয়ার জন্য।
তো RIC ওইদিকে বেটে আমি কোনোদিন যাইনি, আজ প্রথমবার যাচ্ছি। তো চলো দেখি, আমি ওইখানে গগনের ওটাই ভেবেছিলাম RIC, ওইখানে দাঁড়িয়ে গেছিলাম। তারপর এসে বলছে এইখানে দাঁড়িয়ে কী করছিস, এটা গগন, তাই বলছে। আমি ভেবেছিলাম যে এটাই RIC, ওই জন্য দাঁড়িয়ে গেছিলাম। তো এখন চলো এখান থেকে টার্নিংটা ঘুরে এইদিকে ঢুকতে হবে, এখানে ভিতরে বেটে RIC। তারপর যেমন ঢুকছে আমাকে ঢুকতে হবে। চলো কোনদিন আসি নাই, তো দেখি ফ্যাক্টরিটা কেমন, কোন জায়গা। RIC বলে তো RIC ফালতু ফ্যাক্টরি, কাচরা, ছোট বড় ফ্যাক্টরি। এখন দেখি না গেলে, প্রথমবার যাবো তবে বুঝতে পারবো যে কেমন। তারপর তাকে আগে দিয়েছি যেহেতু আমি জানি না, যাচ্ছে আগে আগে। আমি তারপর এটা সিঙ্গেল রাস্তা কোথায়, কোনখানে ফ্যাক্টরি, ওটা আমি কোনোদিন যাইনি, করে জানবো। তো এখান থেকে RIC, তাহলে এইখানকেই ওই AIC থেকে RIC আগে লোকাল অ্যাক্টিভ আছে। আমি তো লোকাল কোনোদিন চালাইনি, আরও গাড়িগুলো চালিয়েছে, ওগুলো আছে লোকাল অ্যাক্টিভ। তো এটাই হলো RIC, ইন্টার রেসপন্স প্রাইভেট লিমিটেড ডাইরেক্ট। চলো দেখি এখন খালি করতে আর কত লেট করে, কারণ তেলের মেলে ঝামেলা আছে। আবার আমাদের লোড গাড়ি আছে না, খালি করতে আমাদের লেট হবে, জানে লেট হতে পারে। ওই জন্য আমাদের আবার AIC প্রোগ্রাম দিয়ে দেবে, রাখবে প্রোগ্রাম দেয়, তাই AIC দেবে, গগন দেবে না, কারণ জানে গগন লেট হবে না হবে। আর আমাকে সকালে ফোন করে জিজ্ঞেস করেছে তোমার তেল লাগবে, আমি বলেছি হ্যাঁ তেল লাগবে, কারণ তেল দিতে আমাকে অফিস যেতে হবে। ওই জন্য ভগবানের কাজ করে 5টা ছুটিও দেয় না, কিন্তু তাও গগন লোড করা হয়ে যেত। যে AIC লোড করা হয়, কখনো লোড করা হবে না, কিন্তু তাও দেখা যাবে কোথায় যাবে। এখন তেল তো না, তেল ভরবো তারপর বুঝতে পারবো, হেডলাইটে বলটা চেঞ্জ করতে হবে মনে করে, তারপর দেখবো। চলো যাই এখন দেখি ঢুকি ভিতরে, তারপর তোমাদের আগে দেখিয়েছি। চলো দেখো, এখন জল হলো তো তখন গাড়ি ঢোকায়নি, তো এবারে গাড়ি ডাকছে, ঢুকাবে। তো পার্কিং থেকে এখন গাড়ি বাই করছি, ভিতরে তো দেখি ভিডিও বানাতে পারবো না, তো বাইরেই দেখছি। চলো এখন পার্কিং থেকে যাচ্ছি। তো আমাকে ফোন করেনি, তারপর তাকে ফোন করে বলে দিয়েছে যে দুটো গাড়ি আনতে, তাই তারপর যাচ্ছে। তারপর পেছন আমি যাচ্ছি। তারপর ফল আমি বললাম, তারপর খাবার খেতে ডাকছে আমাকে, নাচতে মুড়ি খেতে। দেখছি না, বলছে গাড়ি নিয়ে যেতে বলছে ওই গেটে গাড়ি ঢুকবে, যে গেটে এন্ট্রি করিয়েছি। তারপর টায়ারটা দেখো এখনো পাংচার আছে, পৌঁছচ্ছে। কী বলবো, খালি গান্ডা লোড মারা আছে, খালি করে বানাবে, তারপর লোড করবে যেখানে লোড হবে। চলো এখন দেখি ঢুকি, কাটা করি কোথায় না। এখনো নাস্তা করা হলো না, নাস্তা কী করবে কে জানে। তারপরে তাকে বললাম যে চলো নাস্তা করে আসি, না নাস্তা করলো না, ঘুমাতে শুয়ে দিল। বলছি চলো পরে যাবো, গাড়ি রেখে দিল। এবার নাস্তা কী হবে আমি ওইটাই ভাবছি। আমার তো খিদে লেগে গেছে, তারপর এখনো খাওয়ার কোনো ইচ্ছাই নেই মনে হয়। চলো দেখি এখন গাড়ি ঢুকে কতক্ষণ লাগে খালি করতে, স্যাম্পেল নেবে না কি নেবে, না কাটা করে ডাইরেক্ট খালি হবে, আর কিছু জানি না। তারপর গাড়ি তেল নিতে হবে, অফিস যেতে হবে। দেখি কত লেট হয়, আজকে মেঘের আবহাওয়া খুব খারাপ, মেঘ করে আছে। তো চলো এখন গাড়ি এখান থেকে গেটে ঢুকবে, গাড়ি গেটে ঢুকি, খালি করি, তারপর তোমাদের আগে দেখাচ্ছি। চলো দেখো, আমি এখন তোমার RIC খালি করে চলে এসেছি। RIC তোমার নাম, এমনিতে নাম বলে সবাই ভগবতী। তো ওখানে খালি করে চলে এসেছি। আমার গাড়ির তেল দরকার ছিল, কিন্তু তেল মন থেকে ফোন করলাম, ও বললো যে গাড়ি লোড করে বাগানে দাঁড় করিয়ে রাখতে, বাগানে এসে ট্যাঙ্কার এসে তেল দেবে। হ্যাঁ ঠিক আছে, আমার আরও ভালো, যত তাড়াতাড়ি লোড করে চলে যাবো, বাগানে জায়গা পাবো, নাহলে বাগানে জায়গা পাবো না। ওই জন্য আমার ভালো হলো যে আমাকে লোড করে যেতে বললো। তো ওই জন্য তুমি চলে এসেছি। দেখো লাইন দিয়ে আছি, তো গেট পাশারে সব মানে তোমার RC লাইসেন্স জমা দিয়ে দিয়েছি। এবারে যখন ওটা এন্ট্রি হয়ে যাবে গেটে, তখন ডাকবে, তখন যেয়ে লোড করবো। তো চলো দেখি এখন কখন এন্ট্রি হয়, ডাকে। আর এই ভিডিওটা বেশি বড় করছি না, এই ভিডিওটা করে দিচ্ছি এখানে শেষ। তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে।